হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব বৃশ্চিক রাশি মান্থলি জেনারেল প্রেডিকশন। সবার সাথে পুরোটা ম্যাচ করবে ঠিক এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির বন্ধুদের জুলাই মাসটা, প্লিজ লাইক। তোমরা বিভৎস একটা, তোমাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি আমি, যে তোমরা বিভৎস পরিমাণে একটা বলবো একটা সেই জোশে আছো। মানে কিছু একটা ডিসিশন নিয়ে, সেটা কাজের ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, মানে একটা জোশে আছো যে না, কিছুটা করতে হবে, অ্যাচিভ করতেই হবে, আমাকে এই অ্যাকশনটা নিতেই হবে, আমাকে এই কাজটা করতেই হবে, এরকম কিছু একটা এনার্জিতে আছো। কিন্তু সেটা কী ব্যাপারে সেটা তো পরে পরে জানতেই পারবো, চলো। বাট তোমাদের কারেন্ট এনার্জিটা খুব পজিটিভ, খুব পজিটিভ। আর যেটা নিয়েই তোমাদের এনার্জিটা, যেটা নিয়েই তোমরা জোশে আছো বা সিদ্ধান্ত নিয়েছো, যেটা নিয়েই তোমরা এগিয়ে চলছো, সেটা তোমাদের লাইফে পজিটিভ রেজাল্ট আউটকাম আনতে চলেছে, সেটাও মনে হচ্ছে। এবার চলো দেখে নেওয়া যাক যে কি চলবে বাকি তোমাদের লাইফে। যেই এনার্জিটার সাথে আছো সেটা তো খুবই ভালো এনার্জি, খুব জোশের মধ্যে আছো, খুব জোশের সাথে একটা অ্যাকশন নিতে চাইছো। কিন্তু আমি বলবো যে তোমাদের চিন্তাধারাটা পজিটিভ, বাট একটু শান্ত হও। মানে হয় না, একটু বেশি তাড়াহুড়ো কিছুতে করে ফেলো না, যাতে ইন ফিউচার গিয়ে প্রবলেম হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যে এই অ্যাকশনের যে আউটকামটা, রেজাল্টটা কিন্তু তোমাদের খুব পজিটিভই আসতে চলেছে। তোমরা যে চিন্তাধারাটা করে অ্যাকশনটা নিয়েছো, খুব পজিটিভ অ্যাকশন। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সেটা তোমাদের কেরিয়ার ফিল্ডে হোক বা রিলেশনে, যেখানেই হোক, তোমাদের সাথে নয় তোমরা বা তোমাদের সাথে কিছু একটা মিস কমিউনিকেশন হয়েছে, তোমাদেরকে কিছু একটা ভুল বোঝানো হচ্ছে, বা কারো কথায় অন্ধবিশ্বাস করছো, এরকম একটা সিচুয়েশান আসতে পারে জুলাইয়ের স্টার্টিংয়ের পর। তো সেই জায়গাটা দেখে একটু, যদি তোমাদের কারোর প্রতি ডাউট থাকে যে আমাকে মিথ্যে বলছে, তো সেই জায়গায় আমি একবার বলবো রিচেক করে নাও যে তোমার ডাউটটা ঠিক না ভুল। তার সাথে সাথে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা নিয়ে তোমাদের প্রবলেম, সেটা কোথাও গিয়ে তোমাদের কেরিয়ার ফিল্ডে। মানে কি বলবো, তোমরা কোন কেরিয়ার ফিল্ডে বা স্টাডিতে তোমরা যে ওয়েটা বা যে জিনিসটা নিয়ে, যে জোশে, যে চিন্তাধারাটা নিয়ে, যে এটাই আমি এই এই জায়গাটায় জব করলে আমার এত টাকা স্যালারি হবে, আমি এটা করতে পারবো, ওটা মেনটেন করতে পারবো, সেটা করতে পারবো, আর এই জবটাও আমার হালকা হবে, মানে এইরকম একটা চিন্তা ভাবনাটা, যে ছক, যারটা আমরা মাথার মধ্যে যে ছক এঁকে নিই, সেই ছকটা এঁকে তুমি যে জোশে এগিয়েছো, যেই অ্যাকশনটা নিয়েছো, কোথাও গিয়ে সেটা তোমাদের ভুল প্রমাণ না হয়ে যায়, সেটা একবার রিচেক করে নেবে, ঠিক আছে? কারণ তোমরা জিনিসটাকে প্রচণ্ড আঁকড়ে নিয়ে ভালোবেসে একটা জোশের সাথে তোমরা জিনিসটা স্টার্ট করেছো, আর তার সাথে সাথে এটাও ভাবছো যে এই জিনিসটাকে আরও মজবুত করার জন্য আরও নিউ নিউ কী আইডিয়া লঞ্চ করা যায়, বিজনেসের ক্ষেত্রে হলে, রিলেশনের, জবের ক্ষেত্রে হলে, আরও কীভাবে কী ওয়েতে, ধরো মার্কেটিংয়ে যদি থাকো তাহলে টার্গেটস কী করে কমপ্লিট করব, কী আইডিয়া লঞ্চ করা যায়, কী অ্যাড করা যায়, এইরকম তোমাদের মধ্যে একটা মানে জোশ একটা কাজ করছে।
তোমাদের এই যে জোশটা তোমাদের যে কাজ করছে না, এটা একটা পজিটিভ আউটকাম নিয়ে আসবে। কিন্তু কোথাও গিয়ে তোমাদের যদি কোনো কমিউনিকেশন হচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ফিল হতে পারে, সেই জায়গাটা একবার দেখে নেবে, সেই জায়গাটা একবার ঘেঁটে নেবে, তাহলে তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে না। আমার গিয়ে কোথাও মনে হচ্ছে তোমরা কিছু চিন্তাধারা করছো, যে চিন্তাধারাটা এটাও হতে পারে যে তোমাদের রিলেশনের ক্ষেত্রে তোমাদের মধ্যে তোমাদের যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যেটা আমার এখন গিয়ে মনে হচ্ছে তোমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের রিলেশনের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি, যেটা তোমার মনে হচ্ছে তোমার কাছ থেকে তোমার পার্টনার কিছু লুকোচ্ছে, বা এই প্রবলেমটা কোথাও গিয়ে তুমি ঠিক করতে চাইছো না, তুমি রিলেশনটা থেকে বেরিয়ে যেতে চাইছো। আর সেটা তোমার নিজের মধ্যে অনেক কিছু ক্ষোভ, কষ্ট, দুঃখ নিয়ে। তোমার কাছে বলার অনেক কিছু ছিল, তুমি চাইলে অনেক কিছু করতে পারতে, কিন্তু তাও তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে না, আমি এই জিনিসটা থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। একদম কিছু তো গোপন করছো, কিছু তো গোপন করছো নিজের পার্টনারের কাছে। হয়তো এটাও হতে পারে তুমি তোমার পার্টনারের কিছু মিথ্যে কথা তোমাকে বলেছিল, সেটা তুমি জানতে পেরেছো, প্রুফ পেয়েছো, দিয়ে তুমি তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। কিন্তু আমার গিয়ে কোথাও মনে হচ্ছে তোমার মন আবার বলছে তাকে একবার সেকেন্ড চান্স দিয়ে দেখা উচিত, তাই না? নিজের মধ্যে নিজে একটু কনফিউশনের মধ্যে আছো যে কি করবে এই রিলেশনটা নিয়ে, বা ম্যারেজ যারা, তারা হয়তো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই প্রবলেমটা চলছে। মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে একদম, আমি আবার গিয়ে কোথাও বুঝতে পারছি যে তোমাদের রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টির এন্ট্রি হয়েছে, আর সেটা তুমি জানতে পেরেছো, কিন্তু তুমি তোমার পার্টনারের কাছ থেকে সেটা লুকাচ্ছ, যে তুমি সেটা জানতে পেরেছো, আর তার কাছ থেকে তুমি দূরে সরে চলে আসতে চাইছো। কিন্তু তাকে ছেড়ে, তার কাছ থেকে যে তুমি দূরে সরে আসছো, এর জন্য নিজের ভিতরে বিভৎস পরিমাণে ছটপটানি একটা যে কষ্ট হয়ে থাকে, সেটা তুমি এই মধ্যে ফিল করছো। এই মুহূর্তে তুমি প্রচণ্ড ছটপট করছো, এক এক সময় তোমার মনে হচ্ছে যে সব বলে দিই, ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তাকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখি, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে আবার যদি সেই জিনিসটাই করে তো কি দরকার আছে। খুব কনফিউশনের মধ্যে আছো, খুব খুব স্যাডনেসের মধ্যে আছো, বাট ধৈর্য ধরো, যেটাই হবে সেটা সময়ের উপরে ছেড়ে দাও, সময় যেটা করবে সেটা তোমার জন্য ভালো করবে। আমি তোমাকে এই অ্যাডভাইসটাই দিতে পারি এই মুহূর্তের জন্য, তোমরা সময়ের উপরে ছেড়ে দাও। পুরনো স্মৃতি খুব মনে পড়ছে, পুরনো স্মৃতি খুব কষ্ট দেবে, সরি এটা জুলাইয়ের প্রেডিকশন। তো একটা টাইম গিয়ে, ও আচ্ছা, তার মানে তোমাদের জুলাই মান্থে তোমাদের রিলেশনের এই প্রবলেমটা তোমাদের ক্রিয়েট হতে পারে, তোমরা এরকম কিছু ইনফরমেশান পেতে পারো, আস্তে আস্তে দূরে সরে যেতে পারো, মানে যেটা বলছিলাম হচ্ছে সেগুলো সব হবে। আর জুলাইয়ের এন্ডের দিকেই এই প্রবলেমগুলো তোমাদের হবে। পুরনো স্মৃতি খুব মনে পড়বে, পুরনো স্মৃতি খুব চারা দেবে, বাট তোমাদেরকে প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা ব্যালেন্স করতে হবে, সেটা কিন্তু বিগড়ে যাবে। তো চলো, এই ছিল তোমাদের প্রেডিকশন জুলাই মাসের জন্য। আর তার সাথে সাথে দেখে নেব এঞ্জেল তোমাদেরকে জুলাই মাসের জন্য কি গাইডনেস দিচ্ছে, বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য কি গাইডনেস আছে।
জুলাই প্লিজ প্লিজ। দেখো, তোমাদের লাইফে যদি সেকেন্ড চান্স দেওয়ার যে ব্যাপারটা, চিন্তাধারাটা এসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এঞ্জেল তোমাদেরকে বলছে নো, দিও না, ধৈর্য ধরো, ওয়েট করো, সাকসেস তোমাদের লাইফে আসতে চলেছে, বাট এটা তোমাদের রাইট টাইম না যে তোমরা কোনো ডিসিশন নেবে। তাই নিজেদেরকে একটু শান্ত করো, কেরিয়ারের দিক থেকে থেমে থেকো না, নিজেকে থামিয়ে রেখো না কারোর জন্য, পজিটিভ থেকো, কারণ সময়টা তোমার। তোমার ভিতরের ইনার ভয়েস কি বলছে সেটা শোনো, কারণ তোমার ইনার ভয়েস যেটা, সেটা তোমার ইষ্ট দেবতার উত্তর। তো সেটা শোনো, সেইটা শুনে কাজ করো, তাহলে সব পজিটিভ হবে। যেটাই হবে সেটাই তোমার ডেস্টিনিতে থাকবে। এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।